কালাসান ভাই, জি আপনার দিঘিটা এটা কত শতক? 8%। 8 শতক না? আপনার এইখানে কত হাজার পোনা দিয়েছিলেন? 70,000। বর্তমানে মাছটা বয়স কত মাস হয়েছে? 5 মাসের উপরে হয়েছে। 5 মাসের উপরে না? 8 শতকে 70,000। আপনার এখানে কত টন খাবার গেছে, মানে কত মন খাবার গেছে? 2.5 টনের উপরে গেছে। 2.5 টনের উপরে না? মাছ কত মন হইতে পারে? 60 মন আশা করতে হবে, মাপছি না তো বড় ভাড়া। আজকে কত মন নিবে? 50 থেকে 55 মন দেওয়ার কথা। 50 থেকে 55 মন। আপনি মাছটা কত করে মন বিক্রি করছেন? এটা 10,200 টাকা। 10,200 টাকা মন না? 50-55 মন মাছ নিবে আজকে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাষি ভাইয়েরা, গত 21 সেপ্টেম্বর এই পুকুরের একটি প্রতিবেদন আপনারা দেখেছিলেন, যার শিরোনাম ছিল ছোট পুকুরে অধিক ঘনত্ব শিং চাষ সবচেয়ে বেশি লাভজনক। আজকে কালাসান ভাইয়ের এই পুকুরটি মাছ হারভেস্টিং করা হচ্ছে। তো চলুন আজকে আপনাদের এই পুকুরে তথ্যপাত্য বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। আসুন আমার সাথে। কালাসান ভাই, জি আপনার এই পুকুরে কি খাবার খাওয়াইছেন আপনি? আরআরপি না? এক টাইম একসাথে কত কেজি খাবার খাইতো? এই 10 থেকে 12 কেজি খাইছি। আপনি সর্বশেষ কত মিলি খাবার দিয়ে বেশটা শেষ করেছেন আপনি? 1.5 মিলি। 1.5 মিলি না? 10 থেকে 12 কেজি একসাথে খাইতো? এক দিয়ে এবারে এক বস্তা খাইছি। 25 কেজি। আপনার এই মাছ তো আপনার বাছাই চলতেছে না? বাছাই। তো বাছাই কি ছোট মাছটা সরাই ফেলতেছেন? আলাদা করতেছি। ছোট মাছটা আলাদা করতেছেন না? তা চলেন আপনার মাছটা একটু দেখবো। কালাসান ভাই, জি আপনার এই পুকুরে পরবর্তী পরিকল্পনা কি আপনার? আবার হোনা দেন। কিসের পোনা দিবেন? শিং মাছ না? আপনার পোনা কি রেডি করা আছে? হ্যাঁ রেডি করা আছে। এখন আপনি কত হাজার পোনা দিবেন? 1 লক্ষ দিন। 1 লক্ষ দিবেন না? জি। আপনার এই যে 800 পুকুরে আপনি মাছটা চাষ করলেন, এই 800 পুকুরটা যে আপনি পর্যন্ত চাষ করে নিয়ে আসছেন, জি, এই ছোট পুকুরে চাষটা আপনার কাছে ভালো মনে হয় না একটু বড় পুকুরটা ভালো মনে হয়? ছোটটা ভালো মনে হয়। ছোট পুকুরটা ভালো মনে হয়। এটা খাদ্য দিতে, এই যে ওষুধ দিতে, সব দিক থেকে সুবিধা। চলেন একটু বসে কথা বলবো বন্ধুকে নিয়ে। চলুন ভাই। কালাসান ভাই, জি আপনার এটা তো আপনার 3 নাম্বার ব্যাচ। জি। প্রথম ব্যাচে আপনার কিরকম টাকা লাভ হয়েছিল? প্রথম ব্যাচে লাভ হয়েছিল আমার 50,000 টাকা। দ্বিতীয় ব্যাচে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ। এখন ওটা আপনি কিরকম আশা করছেন? আমরা 2 এর উপরে আশা করতেছি। মাছ আছে বেশি, 2 এর আশা করতেছি। আর মাপটা তোমার ভাব দিলে তুমি কত টাকা দিবে? 4.5 বললে 2 এর উপরে আশা করতেছি। শেষটা কবে দিবেন পুকুরের? আগামীকাল কি দিলাম। তলায় কি পরিমাণে মাছ হইতে পারে? অনুমান 8-10 মন আশা করতেছি। 8-10 মন হতে পারে। 8-10 মন মাছ কি ব্যাপারী নিবে? যে না কোথায় বেচলাম না, লোকাল বাজার বিক্রি করে দিবেন। আপনি যে এই যে 5 মাস 5.5 মাস মাছটা চাষ করে নিয়ে আসছেন, অর্থাৎ টোটাল বেস্টটার মধ্যে আপনাকে এই পর্যন্ত কোনো রোগ বালায় মুখোমুখি আপনাকে পড়তে হয়েছে? না, আমার কোনো রোগ বালাই হয়েছে না। তবে আমি ঠিক মতো নেই, এই পরিচালনা করছি, পরিচর্যা ঠিক মতো করছেন? ঠিক মতো করছি। আমার কোনো রোগ বালাই হয়েছে না। রুবেল আর বাসা ভাই আমার কেমন লাগে? রুবেল দেখছি চা করছে, আমার কিনা বনি দেখছে। রুবেল সবসময় দেখশন করছেন। আপনার এই আপনি যে মাসিক যে পরিচর্যাটা করছেন এ পর্যন্ত, আপনি কি কি মেডিসিন ব্যবহার করছেন? আপনি জীবাণু সুখ, ওখানো সুখ, গ্যাসের প্রোবায়োটিক, এগুলো সবগুলো করছেন। অর্থাৎ মাসিক রুটিনটা আপনি একদম কাটা কাটা ঠিক রাখছেন, যে জন্য আপনার অসুখ হয়েছে না। অসুখ কোনো অসুখই হয় না এই পর্যন্ত? আপনার পুকুরে আপনি পানিটা আপনি কিভাবে ব্যবহার করছেন? আমি তো আমি প্রতিদিন রাত্রে দিনের বেলা বাসি আছি। রাত্রে পানি দিয়েছেন না দিনের বেলা বাইরে করছেন? কি পরিমাণে দিয়েছেন পানিটা? এই 2 ঘন্টা 1 ঘন্টা রাখি। তাহলে দুপুরবেলা বা বিকালের দিকে ময়লা সহ বের করে দিচ্ছেন। আপনার পুকুরে পানিটা যে এরকম কুচকুচে কালো, এটার এতটা কালো হওয়ার কারণটা কি? কারণটা আমার অনুমান আইডিয়া যে আয়রনটা বেশি, পানিতে আয়রনটা বেশি।
এই 10-15 দিন পরে এমনি ব্যবহার করতে প্রোবায়োটিক ব্যবহার করার কারণে আপনার পানিটা এরকম হয়ে যেতে পারে যে আপনি যেহেতু প্রোবায়োটিক ঘন ঘন ব্যবহার করছেন বা পুকুরে যদি আয়রনটা একটু বেশি, এই জন্য পানিটা আপনার এরকম কালো হয়েছে। এইরকম কালো হওয়ার কারণে কি আপনার মাছের কোনো সমস্যা হয়েছে পর্যন্ত? আমার মাছের কোনো সমস্যা হয়েছে না, কোনো সমস্যা হয় নাই মাছের? মানুষের কে ভয় হয়েছে আমার মাছের সমস্যা হয়েছে, আপনি দেখলে ভয় লাগে? মাছ আমার সমস্যা হয়েছে, মাছের সমস্যা হয় নাই। মানে দেখে ভয় হয়েছে। প্রিয় চাষি ভাইরা, কালাসান ভাই এটা কিন্তু আয়রন পানি দিয়ে উনি চাষটা করেছেন। আর আয়রন পানিটা যদি আয়রনটা আপনার একেবারে বেশি ঘন না হয়, অর্থাৎ পুকুরে পানিটা দেওয়ার পর যদি চাকা চাকা আয়রন হয়ে যায়, সেই পানিটা নিরাপদ নয়। যদি পানিটা দেওয়ার পর পানিটা লাল হয়ে যায়, পুকুরে পানিটা লাল হয়ে যায়, সেক্ষেত্রে বুঝবেন এই পানিটাতে আপনি চাষ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে নিচে একদম নিচে মাটিতে একটা পলে পড়ে গেছে আয়রনের, অথবা চাকা চাকা আয়রন ভাসতেছে পুকুরে, তাহলে ভাববেন এটাতে আপনার চাষটা হবে না, আয়রনটা আপনার বেশি। সেক্ষেত্রে আপনাকে ফিল্টারিং করে পানিটা দিলে আয়রনটা কিছু কম আসবে, সেক্ষেত্রে আপনার চাষটা করতে পারবেন। কালাসান ভাই এই আয়রনযুক্ত পানিতে উনি চাষটা করেছেন, এটাতে উনি প্রোবায়োটিক বেশি ব্যবহার করেছেন। প্রোবায়োটিকটা বেশি ব্যবহার করাতে সমস্ত খাবার ব্লক হয়ে গেছে, অর্থাৎ শিং মাছের যে মলটা আছে বা প্লাঙ্কটন যেটা রয়েছে সমস্তটাই খাবারে রূপান্তরিত হয়ে গেছে। যদি আপনি প্রোবায়োটিক বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পুকুরের প্লাঙ্কটনটা বা মাছের যে মলটা রয়েছে সেটা একটা সময় খাবারে রূপান্তরিত হয়ে যায়, যার দরুন পুকুরে আপনার প্লাঙ্কটন থাকে না, পুকুরে কোনো রকম গ্যাস হয় না সহজে। এই কালাসান ভাই পুকুরটা যার প্রমাণ। আপনার এই মাছটা কোন ব্যাপারীর কাছে বিক্রি করেছেন? দুলাল ব্যাপারী। দুলাল ব্যাপারী? দুলাল ব্যাপারী কি আপনার মাছ কি নগদ নিবে না বাকি নিবে? না, নগদ নিবে, ভাই কিনে না, আমরা ভাই ব্যস্ত না। হ্যাঁ, এলা বাকি এমনি কিনে না, দুলাল ব্যাপারী তো বাকি কিনেও না, যার জন্য কোনো সমস্যা হয় না। আপনার মাছ নিতে আসবে কখন? এই সন্ধ্যার পর পর আসবে। সন্ধ্যার পর পর না? আচ্ছা, আপনার এই পুকুরটাতে টোটাল সব মিলিয়ে কিরকম টাকা খরচ হয়েছে? খরচ তো 3,80,000 মতো নিয়ে দিব। 3,80,000 পোনা নিয়ে বা বিদ্যুৎ বিল সব মিলিয়ে? সব মিলাই 3,80,000 টাকা খরচ হলে আপনার বিক্রিটা কত আসতে পারে? 6 লক্ষ টাকা আশা করতেছি। 6 লক্ষ টাকা হইব। 6 লক্ষ টাকা হতে পারে না? অত 60 টন মাছ যদি হয়ে যায় তাহলে তো আপনার 6 লক্ষ টাকা হয়ে যায়। মাছটা যদি 10,200 টাকা মন বিক্রি করা। তো আপনার জন্য শুভকামনা রইল, দয়া করে পরবর্তী বেচ আপনি শুরু করেন, আর আমার জন্য দোয়া করবেন আপনি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। প্রিয় চাষি ভাইরা, কালাসান ভাই ক্যামেরার সামনে কথা বলতে একটু সংকোচ বোধ করছেন। তো দ্বিতীয়ত হচ্ছে ওনারা একেবারে গ্রামের খেটে খাওয়া মানুষ, বাছন ভঙ্গিতা এত ভালো নেই, এটা আমরা মেনে নিব। তাছাড়া উনি যে চাষটা করেছেন, এই চাষটা মূলত পুরোপুরি ভাবে ওনাকে সহায়তা করেছে রুবেল। আপনার রুবেলের প্রতিবেদন ইতিমধ্যে বহুটি দেখেছেন। রুবেল খুব সফল একজন এবং দক্ষ একজন চাষী, সেই ব্যাকগ্রাউন্ড থেকে তাকে সহায়তা করেছে এই মাছটা উৎপাদন করার পেছনে। তো আমরা যারা অধিক ঘনত্ব শিং মাছ চাষ পদ্ধতি যুগব, আমরা যেন ছোট পুকুর নিয়ে শুরু করি। কালাসান ভাই যেমন 800 পুকুর নিয়ে উনি বেশ কয়েকটা বেচে উনি পরপর সফল হয়েছেন। এই ছোট পুকুর হলে আপনি এটাতে সফলতাটা খুব সহজেই পেতে পারবেন। তো এটা পরিচর্যা করা সহজ, এটা খাবার দাবার দেওয়া সহজ। এই পুকুরে ছোট বড় মাছ একেবারেই কম হয়, তাই আমরা ছোট পুকুরে চাষটা শুরু করব। তো আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কালাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।